সজীব ওয়াজেদ জয় কিভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে মধ্যরাতে একটা গাছের গোড়ায় কিভাবে জনতা ব্যাংকের একজন স্টাফ গাছে পিষ্টে মারা যান, সেই গাড়ি কে চালাচ্ছিল এবং সে কোথায় এখন? সজীব ওয়াজেদ জয়, আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা সবাই তার নাম উচ্চারণ করছেন। তারই অপহরণ মামলায় আমি এখানে আছি, তথাকথিত একটা মামলা যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে এবং নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় শফিক রহমানের নাম যেন কোথাও না থাকে। যদি আপনাদের সেই মামলার সারসংক্ষেপ চান অথবা পূর্ণ মামলার বিবরণ চান, আমার উকিল সাহেবের কাছে পেয়ে যাবেন আপনারা। আমার নাম আমেরিকাতে নাই, 10,000 মাইল দূরে যেখানে মামলা হয়েছিল। নাও আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আপনারা সবাই, পত্রিকা যারা আছেন, ফটোগ্রাফার যারা আছেন, টিভিতে যারা আছেন, আপনারা খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয় কিভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে। আপনারা সেটা দেখেন না কেন? আজকে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আপনারা খুঁজে বের করুন আব্দুল আলম মিন্টুর সামনে, বাড়ির সামনে মধ্যরাতে একটা গাছের গোড়ায় কিভাবে জনতা ব্যাংকের একজন স্টাফ গাছে পিষ্টে মারা যান, সেই গাড়ি কে চালাচ্ছিল, সেই গাড়ির চালক কে ছিল এবং সে কোথায় এখন, এইটা আপনারা বের করেন, তাহলে আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনাদের সবাই উচিত, আমি কাগজ দেখবো আপনারা লিখেছেন কিনা। এটা আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন? হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে, জনতা ব্যাংকের কাজ করতেন বোধ হয়। তাদের আত্মীয়স্বজনকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন, এদের সবাইকে বলুন আমার স্বামী, আমার ভাই, আমার ছেলেকে হত্যা করেছে যে, তাকে নিয়ে আসুন, তাকে এখানে হাজির করুন। এটা আমি বলছি, এই নাম আমি উচ্চারণ করতাম না, কিন্তু বারবার এই লোকটার নাম বলছেন। সে কি করে, সে কি করে, কি করে, কি করে আমেরিকা গেল, কি করে আমেরিকা গেল, কি করে আমেরিকা গেল, এইটা আপনারা জানতে চান, এইটাই আপনার অনুসন্ধানী রিপোর্ট হবেন। এবার আমি খুব সম্পর্কে দু একটু কথা বলতে চাই। আমি পিনাকি ভট্টাচার্যকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তিনি ওয়ান স্টপ সেবা শুশ্রূষার কথা বলেছেন গত আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য। সরকার এদিকে কাজ করছেন, আমি লক্ষ্য করছি, এটা একটা ভালো জিনিস। 2 নম্বর, আমি বলতে চাই ডক্টর ইউনূস একটা ভালো কাজ করেছেন। তিনি দেশে যে টাকা আনছেন, এইটাই কিন্তু বড় কথা। আপনারা নির্বাচন চাচ্ছেন অনেকে, কিন্তু মনে রাখতে হবে যারা চাইছে নির্বাচন তাদেরকে বলতে হবে দুটি কথা। টাকা আসবে কোত্থেকে? টাকা না আসলে আপনাদের ক্যামেরাও থাকবে না, মাসের শেষে বেতনও পাবেন না এবং জিনিসপত্রের দাম কমবে না। এই টাকাটা আনছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বিদেশে খ্যাতিমান লোক, তার আবেদনে সাড়া দিয়ে অনেকে দিচ্ছেন। সুতরাং ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসেও যাবে না। তিনি যদি অনধিক চার বছর নির্বাচনের কথা বলছেন, আমি তো বলবো অনধিক 10 বছরও বলেন না কেন, অনধিক 17 বছর বলেন না কেন। 17 বছর যদি আমাদের রাজত্ব করতে পারে, অনাচার করতে পারে, আর একটা লোক যদি 17 বছর ভালোভাবে রাজত্ব করতে পারে, তাকেই থাকতে দেন, সেটাও আমি বলতে পারি, আমি সেটা বলছি না। আমি চাই যে গণতান্ত্রিক নির্বাচন হোক, কিন্তু ডক্টর ইউনূসকে সময় দিন টাকা এনে যাতে উনি এখানে করতে পারেন। একটা কথা মনে রাখতে হবে, তার সাফল্য অসাফল্য, আসিফ নজরের সাফল্য অসাফল্য বিবেচনা করুন একটা দিক থেকে। আজকে আমরা সবাই মুক্তভাবে কথা বলতে পারছি, আজকে আদালত চলছে, আজকে আদালত একটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে, দলীয়করণ হচ্ছে, এটাই কিন্তু বড় সাফল্য। আপনার মনে রাখতে হবে এই সাফল্য চোখে দেখা যাচ্ছে, এটাই বড় সাফল্য। তারপরে জিনিসপত্রের দাম স্থিতিশীল আছে, এটা আছে সাফল্য। আর ওই যে ডক্টর খলিককে নিযুক্ত করেছেন, এই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। ডক্টর খলিলকে আমি বহুদিন ধরে চিনি, তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক লোক। এই প্রসঙ্গে আমি বলতে চাই আরও একজন উপদেষ্টা কথা আপনারা বিবেচনা করতে পারেন, গ্রিক গ্যালারির ডক্টর শহীদুল আলম। তিনি কিন্তু আপনার নিরাপদ সড়ক চায়ের আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছিলেন এবং টাইম ম্যাগাজিনে তাকে পার্সন অফ দ্য ইয়ার হিসেবে, অন্যতম পার্সন অফ দ্য ইয়ার হিসেবে নমিনেট করা হয়েছিল। ডক্টর শহীদুল আলমের কথা আমি বললাম, ডক্টর তার কথা বিবেচনা করতে পারেন। আচ্ছা,
আর আসিফ নজরুল সম্পর্কে বলতে চাই, তিনি না, আরেকটা বলতে হবে, তিনি অত্যন্ত দেশপ্রেমিক লোক। তিনি তার বক্তৃতা হিসেবে দেখাচ্ছেন, তিনি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং সেটা মুক্ত কণ্ঠে বলছেন। তবে তাকে আমি 90% মার্ক দিচ্ছি, 10% দিলাম না। আমাকে যে এই যে মামলা, মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে, এই চার্জ ফেলে দিতে হবে। আসিফ নজরুল সেটা করতে পারেন, আইনমন্ত্রী হিসেবে তিনি যে করবেন, ধন্যবাদ তাকে সেদিন দেবো। আর আমি বলবো, যেসব রাজনৈতিক নেতা কর্মী এখনো জেলে আছেন, প্লিজ প্লিজ তাদের সবাইকে এক ঘোষণায়, সেখানে তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল এবং অন্য যারা আছেন, সবার যেন এক ঘোষণায় মুক্তি দেওয়া হয়, এটুকু কামনা করছি।